নমস্কার, শুভ সকাল। কেমন আছেন সবাই? আমি ভূমি। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে প্রায় সকাল 10টা। আমার সকালে রান্না করা হয়ে গেছে। সকালবেলায় তো মা সমস্ত কিছুই ঝাড় দিয়েছে, বাড়ির সামনে উঠুন, ভেতরকার উঠুন, কিন্তু এখন আমি আবার ঝাড় দিচ্ছি, কারণ বাচ্চারা রয়েছে, খেয়েছে চিপস, চা খেয়েছিল, তো চিপসের প্যাকেটগুলো বাড়ির উঠোনের সামনেই ফেলে দিয়েছে। আর খেয়েছে কমলা লেবু। আজকে বেশ ঠান্ডা রয়েছে, এখনও রোদ ওঠেনি, তো এত ঠান্ডায় বাচ্চা মানুষ তো কিছুতেই মানতে চাইছে না কমলা খাবে। তো কমলার খোসাগুলো সিঁড়িতে ফেলেছিল, এখন তাই আমি আরেকবার ঝাড় দিয়ে নিচ্ছি, দেখতে ভালো লাগছে না বলে। জয় বাবা, বিবেক, আরোহী, এদিকে রয়েছে ভাই। ভাই হাত ধুয়ে রেডি হয়ে আছে। কি হিরু রেডি? করেছি মুসুর ডাল, সাথে পেঁপে দিয়ে মুসুর ডাল, বেগুন ভাজা, আর সাথে ছিল আলু ভাজাও। ও একটুখানি ভুট্টার চিপসও ছিল বাচ্চাদের জন্য। ওরা তো বেগুন ভাজা খাবে না, আলু ভাজা আর ডাল দিয়ে ওদের খাওয়া বেশ ভালো হয়। আর আমার পরে আর ভিডিও করার একদমই মনে নেই, মানে মনে নেই নয়, কারণ ফোন এসে গেছিলো ভিডিও করতে করতে, ফোন তুলে আর পরে আর ভিডিও করার মনেই ছিল না। তো যাই হোক, এরপর সকলকে খেতে দিয়েছি। খাওয়া শেষ করে একটুখানি বসেছিলাম, মা চলে গেছে মায়ের কাছে। বসে থেকে পরে আমি বাসন কোসন নিয়েছি, বাইরে রেখে দিচ্ছি জল। ঠান্ডার দিনে আমাদের বাড়িতে এতটুকু রৌদ্র পড়ে না, তাই যেন ঠান্ডাটা বেশিই লাগে। যদিও বা একটুখানি রৌদ্রে দেখা মিলছে, তাও আবার একটু পরেই সেই রৌদ্র চলে যাচ্ছে। তো সারা রাত ধরে আজকে ছিল ঘন কুয়াশা, সকালবেলা উঠেও ঘন কুয়াশা ছিল, চারিদিকে কুয়াশায় অন্ধকার। খাওয়া দাওয়া করে এখন একটু এসেছি জামা কাপড় মেলতে দেবো। দিদি ধুয়ে দিল বাচ্চাদের জামা কাপড়, নোংরা করে দেয় খুব তাড়াতাড়ি, সেগুলোই নিয়ে এসছি। দিদি বলছে যে দিয়ে একটু বাইরে মেলতে, আমাদের বাড়িতে তো রৌদ্র নেই, মোটা মোটা জামা কাপড় কিছুতেই শুকোবে না। এসে দেখছি টারগুলো বন্ধ, বা তার না হলেও হবে, তার না হলেও হবে, জামাগুলো ছোটো ছোটো বাচ্চাদের। এতক্ষণে একটু রোদ্রের দেখা মিলেছে, তো এসেছি বাইরে জামা কাপড় মেলে দিতে মাঠে। যেহেতু সাদা জামা কাপড়, এমনিতে সাদা জামার যত্ন করতে হয় অনেক, একটু দাগ লাগলেই পরে সেটি নোংরা মতো লাগে দেখতে। তো আবার বাচ্চাদের জামা তো তাড়াতাড়ি নোংরা হয়ে যায়। দিদি ধুয়ে দিয়েছে, আমি মাঠে মেলতে দিতে এসেছি। আর এখানে একটা কুকুর মুখে করে নিয়ে যাচ্ছে মুরগি, তাই দেখে আমি বললাম দেখো কুকুরটা কার বা মুরগি নিয়ে যাচ্ছে। বাড়িতে তো একটুকু রৌদ্র নেই, তো বাইরে আসতে হলো। এখানে সারাদিনে রোদ পাবে, শুকোবে। আজকে আর নদীর ওই পারে গেলাম না, এখানেই দিলাম। আমি বাড়িতে নেই, মা তো রোজ ডিউটি চলে যায় মায়ের কাছে, তো ঘর লেপা আর কিছুতে হয় না, মানে মায়ের তো সময়ে থাকে না ঘর লেপা। তো এখন যখন আমি এসেছি, আজকে একটু ঘরগুলো লেপে নিই। গতকালকে আমি কোনো ভিডিও করিনি, গতকাল আমি রান্নাঘরটি লেপেছিলাম, আর একদিন পরে থেকে আমি আবার ভিডিওটি শুরু করছি। তো বারান্দাগুলো আর লেপা হয়নি গতকালকে, যেহেতু এখন ঠান্ডার দিন না, বেলাটা খুব তাড়াতাড়ি কেটে যাচ্ছে, স্নান করে নিতে হবে তাড়াতাড়ি, সেই জন্য শুধু রান্নাঘর লেপে আমি স্নান করে নিয়েছিলাম। তো আজকে ভাবছি এখন বারান্দাগুলো লেপে নিই। এখন আমার এইভাবে এক এক করে ঘর লেপতে হবে, যেহেতু ঠান্ডার দিন, স্নান একটু তাড়াতাড়ি করতে হবে, নইলে পরে দেরি করলে ঠান্ডা লাগলে জ্বর আসতে পারে। তা এখন বারান্দাগুলো লেপে নেবো, এই ঘরের বারান্দা আর ধারগুলো লেপে নিয়ে স্নান করে নেবো। আর ওদিকে মনা রয়েছে, মনা পিছন আমার যে আজকেও ঘর লেপবে। আমি বলছি যে না, লেপতে হবে না, তুমি যখন বড় হও তারপরে ঘর লেপবে। তো অনেক মানিয়ে বুঝিয়ে ওকে বোঝালাম, এখনও রয়েছে। এতক্ষণও ধুলো মাটি আর জল নিয়ে ঘর লিপতে শুরু করে দিয়েছিল। মায়ের কাছে যাবে, ওর মা তো উঠবে। কি আসো আসো, হ্যাঁ বলো লিপি, এসো তুমি। লিপি এসো তুমি। আসছে না, আসছে না, লজ্জা পেয়েছে। হ্যাঁ, আমাকে একটু লজ্জা পেয়েছে। তোমাকে আর নতুন দেখেছে না? হ্যাঁ, আগে তো তোমাকে দেখেনি। আরে
আরোহী বেশ ভালো মিষ্টি মিষ্টি গল্প করতে পারে। তো ওখানে একটা কবুতরের বাচ্চা মানে পায়রার বাচ্চা নিচে ছিল, যেটি ছোট বাচ্চা উঠতে পারে না, নিচে নেমেছে কিন্তু আর উঠতে পারছে না যে ওর খাঁচায় উঠবে। তো ওকে তাড়া করছে মনে যে বলছে ও এখন উঠতেই পারে না। আর পারলাম না কারণ বেঞ্চটা খুব ভারী, ভাইও এখন নেই, আমি একা একা পারবো না সরাতে। এখন করবো তো স্নান। স্নান করবে তুমি? স্নান করেছো? মনা স্নান করেছে, এমনি জিজ্ঞেস করলাম, বলছে যে করছি তো। এখন বাজে প্রায় 1টা মতো, দুপুর 1টা। যেহেতু ঠান্ডার দিন আগে স্নান করে নিই, পরে উঠোন ঝাড় দিয়ে দেবো, নয়তো দিদি হয়তো ঝাড় দিতে পারে। এখন যেহেতু দিদি আছে অতটা চাপ নেই, তো চলুন স্নান করে নিই। মনা দুষ্টুমি করছে। স্নান খাওয়া দাওয়া করে এখন একটু বেরোচ্ছি রাস্তায়। এই যে খাওয়া দাওয়া করে ঠান্ডা লেগেছে তো সোয়েটার পরে নিয়েছি। দেখো চোখ, চোখ মনার। আমি এখন কোথায় যাব? কোথায় যাব? জামা আনতে। এসো। আসছি তো। দিকে এসো, ফুল ছেড়ে না, ফুল ছেড়ো না, রাগ করবে। মা ফুল খেতে নেই, ধুলো ধুলো, এই ফেলে দাও। হ্যাঁ, আমরা কোথায় যাচ্ছি এখন? বলো। আমরা এখন ব্রিজ? আমাদের এখানে ব্রিজ নেই না। হ্যাঁ আসছে। দাদু কি বলে? দাদু কেমন আছেন? দাদুকে বলো। কি সুন্দর। আমাকে দাও, একটা একটা করে দাও। তুমি নিতে পারবে না, আমাকে দাও। ওহো হো হো হো, অনা আমাকে জামা তুলে দিচ্ছে। অনা কত কাজ করতে পারে না। চলো এসো, হয়ে গেছে, এসো। ঠিক আছে এসো তাড়াতাড়ি। থাকবে এখানে? আমিও থাকবো। আচ্ছা ঠিক আছে। লরি নেই এখন, সিঁড়িটা চড় দে, ওই সিঁড়িটা। হ্যাঁ হ্যাঁ, এখানে এসেছি ঘুরতে। তো মনে হয় ওখানে বারবার উঠছে, দুষ্টুমি করবে। এই যে আমাদের স্কুল, এই স্কুলে আমরা পড়েছি, দিদিও পড়েছে। আসতে চলো বাড়ি, বাবা চলো চলো। এই যে মা দেখো এইটাকে, এই যে কালকে এর কি নাম বলেছিলে তুমি? না কি নাম বলেছিলে কালকে? হ্যাঁ এখন বাজে প্রায় সন্ধ্যে 7টা। মা এখন কি আনছে? আপেল। এত রাত্রি হল কে? কয়টার সময়? আলিপুরদুয়ার হসপিটাল গেছিল। আচ্ছা, কি এগুলো আপেল আনছিস? কতগুলো আপেল? এটি 1 কেজি আপেল। চুল টুল কি হয়েছে? আউলা ঝোলা। সেন্টার থেকে কয়টার সময় বেরিয়েছিস? 3টের সময় বেরিয়ে আরো রুগী ধরে গেছি। বাবা তুই যে ডিউটি করিস, কি করবো নাই, ডিউটি পাইছে কামে করলে তো যাই। ডিউটিতে বেশি দেখুন। ঠিক আছে
এখন বাজে প্রায় সন্ধে 7টার মতো। তো মা এতক্ষণে বাড়ি ফিরলো ডিউটি থেকে, সকালে বেরিয়েছে আর এতক্ষণে ফিরলো। তো যাই হোক, মা এখন হাত পা ধুয়ে নেবে। হাত পা ধুয়ে নেবে না, কারণ মা সেন্টার থেকে চলে গেছে আবার হসপিটালে রুগী নিয়ে। তো এখন আমি আবার রান্না করব রাতের খাবার। মা স্নান করে নেবে, ঠান্ডা থাকলেও স্নান করতে হবে, মানে মা স্নান করে। তোমরা বিছানার অবস্থা কি করেছো? দাদুর সাথে কি করবে তুমি? ভয় পেয়েছো? দুষ্টমি করে না মা? এই ভাবি, বিছানার কেমন অবস্থা বাবা? কে খারাপ কে? বাবার ঘরের বিছানার অবস্থা কি করেছে বাবা? এখন বিছানায় গোছাচ্ছে। যে বিছানা সন্ধ্যাবেলা থেকে খেলাল, আর এই ঘরের বিছানার অবস্থা। আমরা করছি রান্না, মা আর আমি মিলে। আমার ভাত হয়ে গেছে, এখন করছি কবি ঘন্ট। মা ওখানে করছে। মা কি করে যাচ্ছিস? মাছ দিয়ে বেগুন আলু দিয়ে মাছের ঝোল। মা করছে এখন মাছের ঝোল, বেগুন আলু দিয়ে। মাছ দিছিস না? তেলটা, হ্যাঁ তেলটা বাবা ভয় পাবে করেছিস না দেখি ভাবি। বাবা বাবা ভয় পাবে শোনা, অমন করা যায় না। আচ্ছা মাছগুলো চলো খেতে চলো। ভাত হয়ে গেছে বাবা। জয় বাবা, চল সোয়েটার পরবো বাবা, ঠান্ডা লাগবে কিন্তু খাওয়ার বসলে। টুপি পর ইরাম, ঠান্ডা লাগবে কিন্তু। দাদা টুপি পরে নে, পর তুই পর। মাছ না, যাও খেতে বসো, ভাত হয়ে গেছে। দাদুল্লে পিন দেবো, পেন দেখ মনা, তুমি চলে এসো, ভাত হয়ে গেছে। আস্তে আসছি। দাঁড়াও যাও, শিখেছি, বসো গিয়ে। माता रेडी, खाना तैयार है, हम अभी देंगे खाना। दादू भाई बसবে এখানে, তুমি ওদিকে বসো। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ফিরে আসছে একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই সাবধানে।